তরিকত জগতের উজ্জ্বল নক্ষত্র ইমামে আহলে সুন্নত পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ শেরে গাজী শেরে মিল্লাত মহিউসুন্নাহ মহিউল বিদা মুশকিল কোশা আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যুগশ্রেষ্ঠ সুন্নি বুজুর্গদের মন্তব্য আজকের এই পর্বে আপনাদের সামনে তুলে ধরব। আওলাদে রাসূল আল্লামা আবু নসর আবিদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সমুদ্রের তলদেশের সন্ধান জানি, কিন্তু আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী হুজুর এর এলেমের তলদেশের সন্ধান আমি পাই নাই। আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তো আশিকে রাসূল আছে। তাফসিরে খাজাইনুল ইরফানের লেখক আল্লামা সৈয়দ মুফতি নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, বাংলাদেশের আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেককার ও বেহেশতি মানুষ। আল্লামা তৌসিফ রাজা খা বেরলি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন সুম্মাল বাঙ্গাল। ৮০ দশকে আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরলি শরীফে গিয়েছিলেন। তখন আল্লামা রেহান রেজা খান রহমতুল্লাহ আলাইহি বলেন, বেরলি থেকে যে সূর্য উদয় হয়ে বাংলার জমিনে গিয়েছিলেন, সেই সূর্য আবার বেরলিতে উদয় হয়েছে। আল্লামা ডক্টর জলিল শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাকানে আছেন, ওই মাকান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদনা সুন্নতের বরখেলাফ করাও কুফরি বলে গণ্য হয়। তাই তিনার ফতুয়ার পাল্টা জবাব দিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসামি হতে চাই না। আল্লামা ডক্টর মনজুর রেফাই রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শায়েখে ফানি। শায়েখে ফানি বলতে আমরা ওই অলিকে বোঝানো হয় যেই অলির শারীরিকভাবে জাহিরি জগতে বিচরণ করলেও তিনি সর্বক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিলীন হয়ে যান, যার ফলে জাহিরি জগতের অনেক কিছু তিনি ভিন্নভাবে অবলোকন করেন। আল্লামা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা হলেন ইশকে রাসূলের জীবন্ত ওয়াইস। তোমরা ওনার সম্পর্কে বদ আকিদা গ্রহণ করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আসামি হতে হবে। সৈয়দ শফিউল বাশর মাইজভান্ডারি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লামা আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন উপমহাদেশের খ্যাতিমান হক্কানি আলেম। আল্লামা মুফতি ওয়াসিউর রহমান হুজুর বলেন, সমগ্র বাংলাদেশের সুন্নিয়ত প্রচারে আল্লামা রিজভী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান অনস্বীকার্য। ওনার এক মুহূর্তের দিনই খেদমত এক পাল্লায় রাখলে আরেক পাল্লায় আমাদের খেদমত কিছুই না। তিনি আমাদের মাথার তাজ। আল্লামা শেরে গাজী আমিনুল ইসলাম জালালি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শেরে গাজী আকবর আলী রিজভী রহমতুল্লাহ আলাইহির কদমে চুম্বন করতেন এবং সদা সর্বদা রিজভী শাহ হুজুর কেবলার গুণগান গেয়ে নিজেকে ধন্য মনে করতেন। মুফতি আজম মুনাজির আহলে সুন্নত হযরতুল আল্লামা মুফতি নজরুল ইসলাম রিজভী হুজুর বলেন, রিজভী বাবা এমন একজন মুজাদ্দিদ, ওনার রুহানি নজর যার উপরে পতিত হয় সে আল্লাহর ওলি হয়ে যায়, যার বাস্তব প্রমাণ সম্পর্কে পরবর্তী ভিডিওতে তুলে ধরব। শারীরিক অসুস্থতার কারণে ভয়েসটা ওইরকমভাবে দিতে পারি নাই, যার জন্য দুঃখিত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।